4 নম্বর অঙ্ক। দুটি ধনাত্মক সংখ্যা, একটি সংখ্যা ধরি x, একটি অপরটির দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে হলো 2x, তাহলে x ইন্টু 2x হলো 2x স্কোয়ার। সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করি। তাহলে কি হলো 2x স্কোয়ার ইকুয়াল টু 1/17/32। একটি সংখ্যা ধরলাম x, x এর দ্বিগুণ 2x, দুটি ধনাত্মক সংখ্যার একটা ধরেছি x, x এর দ্বিগুণ তার মানে 2x। এবার বলছি এই দুটি সংখ্যার গুণফল, গুণফলটা কি হচ্ছে x ইন্টু 2x, তাহলে হলো 2x স্কোয়ার। তাহলে 2x সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করি। 2x স্কোয়ার ইকুয়াল টু 1/17/32। 2x স্কোয়ার ইকুয়াল টু 32 × 32 আর 17, 7 আর 2 8 9 3 আর 1 4, 49/32। x স্কোয়ার ইকুয়াল টু 49/32 ইন্টু 2টা এখানে আছে, সুতরাং 2 এখানে হবে কি নিচে চলে আসবে, তাহলে কি হলো 49/32 ইন্টু 2 64। x স্কোয়ার ইকুয়াল টু 49/64, তাহলে হলো x ইকুয়াল টু কত হবে, এক্সটা স্কোয়ারটাকে এখানে রুটের মধ্যে নিয়ে নিলাম, তাহলে আমরা জানি 7 × 7 = 49, 28 টা 64, তাহলে এবার রুট থেকে বেরিয়ে এলে কী হচ্ছে 7, 28 টা 64, তাহলে একটা x এর মান হলো 7/8। সংখ্যা দুটির একটা হলো 7/8। সংখ্যা দুটির একটি হলো 7/8, অপর সংখ্যাটি কি হবে, অপর সংখ্যাটি হচ্ছে সংখ্যা দুটির একটি হলো 7/8, অপর সংখ্যাটি আমরা ধরেছিলাম 2x, তাহলে কি হচ্ছে 2 ইন্টু x এর মান হচ্ছে 7/8, x এর মান আমরা বের করেছি 7/8, 2 ইন্টু 4 7/4। সাতের 4কে আমরা এইভাবেও করে নিতে পারি, 4 1 1 1 4, 4 1 7, 4 5 6 7, এটি হচ্ছে 7এর 4, বা এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করে নিতে পারি 4 1 4, 4 1 7 3, তাহলে 1 পূর্ণ 3-এর 4, 4 1 4, 4 আর 3 5 6 7, 7এর 4, এটা হলো অ্যান্সার। হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে ভগ্নাংশটা কি ধরি আমরা, ভগ্নাংশটি হচ্ছে
এক্স বাই ওয়াই। এবার কি বলছে, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, ভগ্নাংশ হলো এক্স বাই ওয়াই, আবার আর একটি ভগ্নাংশ দিয়ে গুণ মানে আবার এক্স বাই ওয়াই দিয়ে গুণ, তাহলে হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 পূর্ণ 145 256। কি বলেছে, হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145 256 হয়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 পূর্ণ 145 256। এবার এটাকে ভেঙে দেবো, 256কে 6 দিয়ে গুণ করি, 6 6 36 6, আয়তাগুলো 3, 5 6 30 আর 3 33 3, আয়তাগুলো 3, 6 দুগুণে 12 আর 3 13 14 15। এর সাথে 145 যোগ করে হচ্ছে 6 5 11 1, হাতাগুলো 1, 3 আর 1 4, 4 আর 4 8, 5 আর 1 6 1, তাহলে হলো 1 6 8 1 বাই 256। এটা আবার সেই একই রকম, কত দিয়ে যাবে লাস্টে 1 দিয়ে কী করে যায়, 9 9 81। এটাকে কীভাবে ভাঙবো, এটা তো এরকম 2 দিয়ে 3 দিয়ে করা যাবে না, লাস্টে 1 আছে যখন, যেগুলোতে 1 হয় সেগুলো দিয়ে দেখে নিতে হবে। তাহলে 19 19, 9 9 81 1, হায় থাকলো 8, 9কে 9 আর 8 10 11 12 13 14 15 16 17 17, 9কে 9, 1 1 1, 9 সাথে 10 11 12 13 14 15 16 6, আর থাকলো 1 3 3 6 1, হবে না। এবার আর কি দিয়ে একে যায়, 11 11, হবে না 121। তাহলে আমরা কি করি, 41 × 41 করি, 1 1 1, 4 1 4, 4 1 4, 4 4 16, 1 4 4 8 16, তাহলে এটা যাচ্ছে 41 × 41, ওপরে হলো 41 × 41। এবার 256টা কি দিয়ে যায় দেখি, 2 দিয়ে 2 2, 2 দুগুণে 4, 1 16, 8 দুগুণে 16, আবার 2 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে কি হলো, 1 2 3 4 5 6 7 8, 2 স্কোয়ার × 2 স্কোয়ার × 2 স্কোয়ার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 2 2 দুগুণে 2, এখানে 2টো 4টে 4টে 4টে, 2টো 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 2টো, হলো
এবার এটা বেরোলো। এবার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা হলো। এবার শুধু এক্স বাই ওয়াই বের করে আনছি আমরা বাইরে। কী হলো? 41। দুটো থেকে একটা বেরিয়ে গেল। তলায় কী হলো? এটার একটা 2, এটার একটা 2, এটার একটা 2, এটার একটা 2। (41/16) তাহলে ভগ্নাংশটি হলো 41/16। হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণফল করলে কি হবে। তাহলে হিসাব করে দেখি, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ভগ্নাংশটি হলো 41/16। এটা হলো অ্যান্সার। আচ্ছা, 6 অঙ্কটা দেখো। হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে ভগ্নাংশটি কি? মনে করি ভগ্নাংশটি x/y। তাহলে কি হলো? 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে? তাহলে 49/91কে এই ভগ্নাংশটা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 49/91 ইন্টু x/y ইকুয়াল টু 1 হবে। এবার কি হলো? x/y ইন্টু 49/91 ইকুয়াল টু 1। তাহলে কি হলো? এবার x/y ইকুয়াল টু, এইটা এদিকে নিয়ে যাচ্ছি, এদিকে নিয়ে গেলে কি হবে? 91/49। এদিকে গেলে কি হবে? এইটা নিচে চলে যাবে, 1/49/91 হবে। এবার কি হচ্ছে? x/y ইকুয়াল টু, এইটা ওপরে চলে যাবে, এটা নিচে আসবে, 91/49। একটু মুছবো, একসাথে চলে আসে। 91/49, কারণ এটা একের তলায় ছিল, এটা উল্টে যে 91/49 হবে।
49 और x by y इक्वल टू, এবার এটাকে ভাঙবো, 91 কে কত দিয়ে হচ্ছে, দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 × 7, 8 × 9 = 21, 3 × 7 = 21, তাহলে 7 × 13 আর এটা তো 49, 7 × 7 = 49, 7 × 7, তাহলে এবার কি হলো, এই 7 আর এই 7 কেটে গেল। এবার এটাকে আমরা রুটের বাইরে করে নিচ্ছি, x by y = 13/7, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 × 7, 7 বার 8, 9, 10, 11, 12, 13, 6, তাহলে x by y = 1.6/7। এবার কি বলছে, 49 বা 91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে কি হলো, (49 by 91 কে 13 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 7 × 7 = 49, 13 × 7 = 91, 7 আর 7 কেটে গেল, = 1 হল। তাহলে 49 by 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে বর্গমূল 1 হবে, 1.6/7 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। বোঝা গেছে? 13/7, 1.6/7 হচ্ছে 13/7, 1.6/7 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে।